আমি কি মাছের বাজারে চলে আসছি? হ্যাঁ, সবাই যেহেতু চাইছে অনন্যা সরি বলবে না, তার মানে অনন্যা সরি বলবে। সবাই যেটা চাই আমি ঠিক তার উল্টোটাই চাই। অনন্যা, কাম হিয়ার and say sorry to me loudly. অনন্যা সরি বলবে না। অনন্যা সরি বলবে, আর অনন্যা যদি সরি না বলে তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছে না, ওর মার ভার সেম অবস্থা হবে। অনন্যা, তুই সিটে বসে থাক, তুই সরি বলবি না। অনন্যা সরি বলবি না। আই এম সরি। কানে ধরে সরি বল। I'm so sorry. That's like a good girl. Thank you. তোর বাচ্চা বেঞ্চে গিয়ে বয়, এখন কি পা ধরে মাপ চাবি নাকি? যা। এই অনন্যা, প্লিজ সিট ডাউন। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। আশা করব এখন থেকে তোমরা আর কেউ ঝামেলা করবে না। মানে সাথী যেভাবে বলে তোমরা সেভাবে চলার চেষ্টা করতে। আর সাথী, তুমি একদিন সময় করে ওদের সবাইকে একটু হেলিকপ্টারে করে ঘুরিও। হ্যাঁ, সাথী, মানে আমারও না ওই ছোটবেলায় হেলিকপ্টারে চড়ার অনেক শখ ছিল, কিন্তু আমি পারিনি। তো ওরা যখন হেলিকপ্টারে চড়বে তো আমাকে প্লিজ ওদের সাথে একটু হেলিকপ্টারে চড়িও। ওকে, আজ থেকে তোমরা যেটা করবে একজনের সাথে একজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, ঠিক আছে? স্যার, মির্জা পরিবার নিচু বংশের লোকদের সাথে কখনো ফ্রেন্ডশিপ করে না। সো এর থেকে বেটার হয় এসব কথা না বলে আপনি আপনার ক্লাস শুরু করেন। শিওর, ওকে, প্লিজ। আপনারা স্কুলের গেটে তালা ঝুলিয়েছেন কেন? স্কুল খুলবে না। 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 খুলবে না। খুলবে না। স্কুল খুলবে না। খুলবে না। খুলবে না। স্কুল খুলবে না। খুলবে না। খুলবে না। শোনে, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হয়, এর কোনো বিকল্প নাই। আর বর্তমান যুগে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা। সুতরাং আমি যতদিন শিক্ষামন্ত্রী আছি, দুই হাতে টাকা কামাই করতে হবে, কি বলেন? জি স্যার। স্যার, আপনার জন্য কি দুবাইতে একটা ফ্ল্যাট বুকিং দিব? স্যার, ব্রিটিশ হেরিটেজ স্কুল থেকে মুনিয়া ম্যাডাম বারবার ফোন দিচ্ছে। কেন? কোন এমপি নাকি আপনার স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার স্কুলের গেটে তালা ঝুলিয়েছে মানে? একটু কথা বলে বুঝবেন না। লাইনে আছে? হ্যালো,
স্যার আমি ব্রিটিশ হেরিটেজ ব্রাঞ্চ নাম্বার 23 এর প্রিন্সিপাল মুনিয়া বলছি। স্যার আপনার পারমিশন নিয়ে এমপির 2 উশৃঙ্খল মেয়েকে টিসি দেওয়া হয়েছে। এখন স্যার এমপির লোকজন এসে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে, কি করব স্যার? স্টুডেন্টরা কি স্কুলের ভেতরে আছে? না স্যার, ওনারা তো ছুটির পরে এসছে। আর স্যার এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না। আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার মানে মাননীয় শিক্ষামন্ত্রী আফসার শেখের? স্যার উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই। এমপি সাহেবের নাম কি? নাসিম মির্জা। আচ্ছা আমি দেখছি। ও এমপির মেয়ে হয়েছে তো কি হয়েছে? দুনিয়াটা কিনে ফেলেছে। তুই ওকে সরি বলতে কেন গেলি? কাজ হারাম কোথাকার। আর ওর কথা বাদ দে তো, বিদ্যু একটা তোর ডিমের মধ্যে থাকা উচিত। তুই পৃথিবীতে আসছিস কেন? মুরগির বাচ্চা বিধু কথাকা। ওর ক্লাস ক্যাপ্টেন বানানোই ভুল হয়েছে, দেখবি প্রতিদিন ওদের হাতে থাপ্পড় খাবে। ঠিক আছে, আমি ক্যাপ্টেন্সকে ছেড়ে দিব। হ্যাঁ এটাই বলা হবে, তুই ছেড়ে দে। ক্লাস ক্যাপ্টেন নাবি হম। আমি কি ক্যাপ্টেন হতে চেয়েছিলাম? আচ্ছা তো তুই ওকে কান্না করাচ্ছিস কেন? আরে তুই কান্না করছিস কেন? আমরা তো সবাই তোর পাশে আছি। স্যার বিচার করেন তো কি হয়েছে, আমরা তো আছি। চল তুই ওকে থাপ্পড় মারবি। না না, আমার কোনো দরকার নেই থাপ্পড়। বুঝলাম না কেন, আমরা এখানে এতগুলা বন্ধু আছি, তারপর তুই ভয় পাচ্ছিস কেন? শুনলি না ও কি বললো? আর অনন্যা যদি সরি না বলে, তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছিল, ওর মার ভার সেম অবস্থা হবে। ওরা আমার বাবাকে গুম করেছে 4 মাস হোক, জানি না আমার বাবা বেঁচে আছে। আমি যদি এখন কিছু করতে চাই তাহলে হয়তো আমাকেও মেরে ফেলবে। ওরা যে তোর বাবাকে গুম করেছে তুই তো শিওর না? আমি শিওর, শুধু আমাদের কাছে প্রমাণ নেই। ওরা আমাদের পরিবারের শত্রুপক্ষ। শোন, ওরা তোদের পরিবারের শত্রু হলে আমাদেরও শত্রু। আমরা স্কুল ফ্রেন্ড, আমরা একটা পরিবার। আমার বন্ধুর শত্রু মানে আমাদেরও শত্রু। ওদেরকে আর এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। চল তুইকে থাপ্পড় মারবি। না, কোনো দরকার নেই। কেন দরকার নেই? আজকে যদি আমরা সবাই পিছিয়ে পড়ি তাহলে সারা জীবন আমাদের পিছিয়ে থাকতে হবে। আর আজকে ওই মেয়েকে অন্তত সরি বলতেই হবে। চল। দেখো, আমি তোমাদের দুজনকে কিছু বলতে চাই। আমরা এখানে সবাই পড়াশোনা করতে আসছি, আমরা সবাই এখানে শিক্ষার্থী। তাই কার পারিবারিক স্ট্যাটাস কেমন, কে ধনী পরিবারের সন্তান, কে গরিব পরিবারের সন্তান, কে এমপির মেয়ে, কে মিনিস্টারের মেয়ে, এটা দেখার বিষয় না। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আর আমাদের শিক্ষাঙ্গনে কোনো রকম অহংকার বা দ্যামাক চলবে না। আর আমরা সেটা মানি না, মানবও না। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি তুমি অনন্যাকে সরি বলবে। ওঠো ওঠো। সরি বলে তো সব সমস্যা সমাধান হয়ে যায়, তাই না? তারপর তোমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। ওঠো ওঠো। তেরি মামা, খেলা তো জমে গেছে। Who the hell are you, হ্যাঁ? সাহস কত বড় তোর, তুই আমাকে সরি বলতে বলিস? এই, আর কে কে চাস আমি সরি বলি? তুই চাস?
তুই চাস? আমি যত চুপচাপ করে থাকতে চাচ্ছি তোরা তত আমাকে রাগাচ্ছিস। এই শোন ফকিন্নির পুতেরা, এই সাথীর ডিকশনারিতে সরি বলে কোনো শব্দ নাই। আমি এই স্কুলে যা করব তাই রাইট, কারণ এই স্কুলটা আমার বাপের। আর তোরা যেখানে দাঁড়িয়ে আছিস এই জায়গাটা আমার বাবা তোদের স্কুলকে দান করেছিল। আমার বাবার জায়গায় দাঁড়িয়ে আমার সাথেই পাকনামি করবা? এসব চলবে না চান্দুরা। I think finally you guys got my point now. Thank you.